ভাবি, আরে ভাবি এরকম করতেছো কেন? তুমি আমাকে কেন জড়িয়ে ধরলে? হ্যাঁ, আরে তুমি শুনো না ভাবি, তুমি যেখানে এই বাসে যাচ্ছ। আরে ভাবি শুনো, এরকম করতেছো কেন? আরে তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। ভাবি তুমি এই বাড়ি যেদিন থেকে বউ হয়ে আসছো সেদিন থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বিশ্বাস করো, চলো না একবার ভাবি, চলো না, এরকম করছো কেন? আরে ভাবি, বিয়াদবের আরে বাচ্চা, ভাবি, কি বিয়াদব। হয়েছে? আসো। তোমার ভাই আসলে তোমার ভাইয়ার কাছে আমি বলে দিব তুমি এত বড় একটা জঘন্য। আমি তোমার বড় ভাবি, কোথায় তুমি আমাকে সম্মান করবে সেখানে না। তুমি বিয়াদব কোন হানকে, বেরো আমার রুমের থেকে। তুমি যার কাছে বলো বলো ভাবি, একটা বার শুধু একটা বার বেরো, বেরো এরকম আমার রুম করছো থেকে। কেন ভাবি? একবার বেরো, আমি তোমার ভাইয়ার কাছে বলে দিব। বেরো তুমি। তুমি বললো একবার, শুধু শুধু তো একবার। আবারও তুমি সে একই কথা বলছো। বেরো তুমি আমার রুমের থেকে। রুম থেকে বেরোইবা না আমি চিল্লাচিল্লি করুম। ভাবি তুমি যত যাই করো আমি রুম থেকে বের হবো না। তোমার এই রূপ যৌবন দেখে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যাইছে। এক- এরকম বেরো করো আমার কেন? রুমের থেকে। বেরো। আরে তোমার ভাবি, ভাই আসলে তোমার ভাই আরে আসলে ভাবি, তুমি বেরো, একবার ভাবি, একবার বললাম তো। বেরো। আসুক আজকে, আজকে ওর বাই থাকবো, না হয়তো আমি থাকুম। উফ, কিছু তো আজকে একটা কিছু একটা বিহিত করে ছাড়ো। কেউ বা কি হয়েছে? হ্যাঁ, একবার হপ করে রয়েছে কি লিগা? খাবার দাও, ক্ষুধা লাগছে প্রচন্ড। বসে রয়েছে আমার দিকে তাকাই রয়েছে। খাবার দাও। কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি জানতে চাও? কি হয়েছে? আজ তোমার ভাই কি করেছে? আজ তোমার ভাই এই বাড়িতে থাকবে, না হয়তো আমি এই বাড়িতে থাকবো। আরে রনি এবার কি করছে আবার তোমার সাথে? ও কি করছে মানে, ও কি করছে সেটা তুমি জানো? আমি ওইখানে দাঁড়ায় আয়নার মধ্যে যখন আমি মাথার চুল আঁচড়াছিলাম, তোমার ভাই আমাকে পেছন থেকে জড়িয়ে, ও আমাকে জড়িয়ে ধরছে। ও একটা অপদার্থ, অভদ্র। আজ হয়তো ও এ বাড়িতে থাকবে, না হয়তো আমি থাকবো। আরে কি বলতেছো? রনি তোমার সাথে এই ধরনের কাজ করছে? আমার তো বিশ্বাস হইতেছে না। কি উল্টো পাল্টা কথা তুমি? এগুলো তোমার মিষ্টি হইতেছে। আমার একটুও মিস্টেক হইতাছে না। দেখো তুমি এরকম না। ও আমরা দুই ভাই আমি যেদিনতে এ বাড়ি থেকে আসছি, ওদিন থেকে ওর নাকি মাথা নষ্ট হয়ে গেছে। ও আমাকে বলে ওর বেডে যেতে, ওর মাথা বলে খারাপ হয়ে গেছে। ও আমার রূপ যৌবন দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও আমাকে চুপি চুপি এসে ও আমাকে জড়ায় ধরে ও বলে আমার, ওকে ওর সাথে ওর বেডে যেতে। কি কি বলতেছো তুমি এই উল্টো পাল্টা কি কথাবার্তা? বলতাছো? নেকামো কিছুই জানো না। আচ্ছা তুমি যে কথাগুলো বলতেছো আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হচ্ছে না না? নিজের বউকে বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো কালকে তুমি অফিসে যাবে না। অফিসে না যেয়ে কালকে তুমি বাসায় থাকবে। বাসা থেকে তুমি লুকায় থাকবে, দেখবে তোমার ভাই কি করে, তোমার অবতার্ত ভাই। তারপরে এরকম যদি তুমি উচিত বিচারটা না করো, তাহলে তোমাকে ছেড়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। আমি কালকে অফিসে যাবো না, আমি ব্যাপারটা দেখতেছি। তুমি ই করো, খাবার দাও, ক্ষুধা লাগছে আমার। ওই কই গেছে হন? হয় রনি কই? তোমার ভাই কই গেছে সেটা আমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, খাবার দাও, আসো। এই আমি অফিসে গেলাম। তুমি অফিসে যেতেছো? তুমি বলে অফিসে যাবে না? চুপ থাকো। আমি যেটা করতেছি চাই চাই দেখো খালি। তো ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধান থাকো, হ্যাঁ? আমি অফিসে গেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সাবধানে যেও। হ্যাঁ, তুমি ঠিক মতো অফিসে যাও। ভাবি, এই, তুমি আজকেও আবার আসছো? আমি আবার এসে পড়ছি। তোমার না কালকে আমি না করছি? আমার রাতে ঘুম হারাম করে দিয়া তুমি আর আমি ঘুমাবো, আমি বলছিলাম না যতক্ষণ তুমি আমার না দিবা অতক্ষণ তোমার পিসার মনে হয়। আমি আসো তোমার ভাবি, এই, এরকম করেছো কেন? এই প্লিজ ছাড়ো। আরে ভাবি এরকম করে আরে ছাড়ো। ভাই তুমি এখানে, তুমি অফিসে গেছো? অফিসে গেছি আমি। এগুলা কি? হ্যাঁ, না ভাই কি জন্য শোনো। তুমি অফিসে গেছো? তুমি চুপ থাকো। তুমি বিশ্বাস করতে চাও নাই, নিজের চোখে দেখো। তোমার কি রে? ভাই প্রতিদিনই আমার সাথে এটা করে। এটা তোর কি লাগে? ভাবি লাগে। তোর ভাবি লাগলে তাহলে কি মায়ের সমতুল্য না? সি 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 এ মা বাবা মারা যাওয়ার পরে তোর লাইলে বিশ্ব বড় করছে এই দিন দেখার জন্য? এই দিন দেখার জন্য? হ্যাঁ, কিরে তুই আমার বাসাতে এখন বেরোয় যাবি গা। তোর মতো ভাই আমার কোনো দরকার নেই।
তোর সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক নেই, আমার কোনো ভাই নেই। সি 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 এ তো একটা বার লজ্জা লাগলো না যে আমার ভাইয়ের বউ এটা? হ্যাঁ, তোর কলির একটা বার কাঁপলো না এই কাজটা করার জন্য? তোর ভাবি আমাকে কালকে বলছে, আমি একটা বারের জন্য বিশ্বাস করি না যে তুই আমার ছোট ভাই, তুই এতটা নিচে নামতে পারোস, এতটা নোংরা তোর মন মানসিকতা, এই জন্য লেখাপড়া করস? কিরে, সি সি সি, বাঁচতে বেরোন। তুই আমার বাসার 30 মিনিট আসবি, এ বলে দিলাম আমি। আর তোমারও দোষ আছে, বুঝছো? তোমারও দোষ আছে। আর তুমি এই ধরনের পোশাকে তোমার প্রথমে না করছি না আমি? তোমার বলছিলাম না যে এই ধরনের পোশাক কিন্তু পরে না? তোমার কি একটু মানে মাথায় বুদ্ধি জ্ঞান নাই যে আমার ঘরের ভিতরে শেয়ানাটা দেওয়ার আছে? হ্যাঁ, যুবতাটা দেওয়ার আছে? তোমার কি মনে 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 জায়গা রাখতে পারো? তাহলে কি আমার কোনো ইচ্ছার কোনো দাম নেই? ইচ্ছার দাম আছে, ইচ্ছার দাম অবশ্যই আছে, সেটা সীমাবদ্ধ থাকা দরকার। তুমি যে পোশাক আদি পরছো না, তো সবাই তো এই কথা বলবে, বলবে না? তোমাকে নিষেধ করছিলাম, পর্দাভাবে চলার জন্য বলছিলাম আমি, হ্যাঁ? ঠিক আছে, আমি যখন এই পোশাক পরে এখানে ঘুরতে পারবো না, তাকে তোমার ভাইকে নিয়ে তুমি থাকো, তোমার সংসার আমি করব না। একদম চুপ, একদম চুপ। তুমি একটা বাঙালি নারী, হ্যাঁ? তোমার যখন গ্রাম থেকে বিয়ে করে শহরে আনছিলাম, তুমি এরকম ছিলা? হ্যাঁ, তোমার পোশাকে এরকম ছিল? তুমি সবসময় শাড়ি চুড়ি কিনতে না? তোমার এখন কি হয়েছে? এখন কি ঢাকা শহর এসে কি মানে তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে গা? হ্যাঁ, খালি পুরুষ মানুষের দোষ। তুমি যে পোশাকে দিবেন, যে কোনো একটা 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 বৃদ্ধ লোক তোমার দেখলে কি বলবার, আমার লজ্জা, আমার নিজের মাথা কাটা যায়। তোমার বলছিলাম না ভালোভাবে চলাফেরা করার জন্য? তুমি তো তা তো করো না। তুমি তুমি তোমার ইচ্ছা স্বাধীন মতো চাও, পোশাক দিয়ে মানে মডার্ন পথে চাও। কেন, কেন? মানে তোমাদের মতো এই ধরনের কিছু কিছু মানে মানে নারীদের কারণে মানে দেবর যারা আছে না, তারা নষ্ট হয়। দোষ তো না, দোষ তো তোমারও আছে। এই ভাবসা তো ভাবি গেছে। ভাবি ভুলে গেছে, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আর এরকম করবো না কখনো ভাই। শোন, তোর একটা সুযোগ দিতেছি আমি। বলো ভাইয়া। আজকের পর থেকে যদি কোনোদিন এই ধরনের কোনো কার্যকলাপ তোর দেই না, আমি তোর লাইটটা তোর বাসাতে বাড়ি করে দেবো আমি, এই বলে দিলাম। আর তোমারও বলে আমি আজকে থেকে আমি পোশাক আদি চেঞ্জ করবো, এই বলে দিলাম। আচ্ছা একজন বাবির দেখে যদি দেবর ভিতরে লোভ লালসা জাগে, মনের ভিতরে যদি খায়ের জাগে, তাই পোশাকের কারণে। সে যদি পর্দাভাবে চলে, জীবনে তোমার দিকে নজর দিতে পারবে না। ওর সাহস জীবনে হইব না। ওর বিবিকে বাঁচবো, ওর বিবিকে বাঁচবো জানে এরা আসলে সে পর্দা করে। আমি কেন মানে শয়তানের দোকায় বের কাজটা করবো? কিন্তু তোমার এই পোশাকের কারণে সে শয়তানের দোকায় পড়ছে। আচ্ছা ঠিক আছে, আই যা, তোর রুমে যা। আসো। আচ্ছা ঠিক আছে, শোনো, সবসময় ভালো কিছু করার চেষ্টা করবা। একমাত্র তোমার এই পোশাক আদি, তোমার এই কালচারের কারণে ওই লাইটা পাইছে। তুমি এটা যদি পরিবর্তন তোমার থাকতো আগের থেকে, জীবনে সাহস পাইতো না। ঠিক আছে, আজকে থেকে পর্দা করবা, প্লাস নামাজও পড়বা, এ বলে দিলাম আমি। তাহলে শয়তানের দোকানে জীবনে তোমার কাছে আসতে পারবে না। ঠিক আছে। ঠিক আছে, মন থাকবো তো? হ্যাঁ মন থাকবে, চলো। চলো।